জীবনে যদি কিছু শিখতে হয় তাহলে ভালো মানুষের কাছে থেকেই শিখতে হবে। যদি আপনাকে জীবনে কিছু হতে হয় তাহলে কোনো একটি ভালো মানুষের মতোই হতে হবে। আর যদি আপনাকে কিছু করতে হয় তাহলেও আপনাকে একটি ভালো মানুষের মতোই কিছু করতে হবে। অর্থাৎ আমরা আমাদের জীবনে যতটা ভালো মানুষদেরকে দেখে ইন্সপায়ার হই ততটা খারাপ মানুষদেরকে দেখে ইন্সপায়ার হই না। আর এটা অনেক ভালো, কিন্তু আমরা অতিরিক্ত ভালো হতে গিয়ে যদি খারাপটাকে সম্পূর্ণরূপে ইগনোর করে দিই তাহলে এটা আমাদের জন্য বিপজ্জনক হতে পারে। সেটা আপনার জন্য, এই সমাজের জন্য, এমনকি সবার জন্য। আর যদি কেবলমাত্র শেখার কথা বলা হয় তাহলে আমি বিশ্বাস করি আমরা প্রতিটা মানুষের কাছে থেকেই কিছু না কিছু শিখতে পারি। সেটা কোনো চোর হোক অথবা পুলিশ, সেটা কোনো ভিলেন হোক অথবা হিরো। আর কখনো কখনো খারাপ মানুষগুলোই আমাদেরকে সঠিক কিছু শিখিয়ে যায়। আর এই কারণেই আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন একটি মানুষের সম্পর্কে কথা বলতে যাচ্ছি যে মানুষটা হয়তো একটি ভিলেন, আর সৌভাগ্যজনকভাবে কেবলমাত্র একটি ফিকশনাল ভিলেন, কিন্তু ওই মানুষটার এত খারাপের পরেও ওই মানুষটার কাছে থেকে আমরা অনেক কিছু শিখতে পারি আর আমরা আমাদের জীবনকে সুন্দর তৈরি করতে পারি। আর ওই ভিলেনটা হলো জোকার। প্রথম যে জিনিসটা আমরা জোকারের কাছে থেকে শিখতে পারি সেটা হলো ডোন্ট বি সিরিয়াস, হোয়াই সো সিরিয়াস। এটা হলো জোকারের ফেভারিট একটি লাইন এই মুভির মধ্যে। এই সিনেমাতে যখনই জোকার কাউকে মারত তখন জোকার ওই মানুষটাকে এটাই জিজ্ঞেস করত, হোয়াই সো সিরিয়াস, তুমি এত বেশি চিন্তিত কেন আছো? আর কোথাও না কোথাও এই প্রশ্নটা হলো একটি ভ্যালিড প্রশ্ন। আমাদের লাইফে এত বেশি সিরিয়াস কেন হতে হবে? লাইফে সিনসিয়ারলি বাঁচতে হয়, সিরিয়াসলি নয়। আপনি শান্ত ব্রেনের সাহায্যেই সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। আর জোকার এই জিনিসটাকে খুব ভালোভাবে বোঝে যে কোনো একটি সিচুয়েশনকে জেতার জন্য ওই সিচুয়েশনটাকে বোঝাটা অনেক বেশি প্রয়োজন। আর আমরা নিজেকে যত বেশি কুল এবং কাম রাখতে পারবো ততটাই আমরা আমাদের ব্রেনকে ওপেন রাখতে পারবো আর সব কিছুকে ভালোভাবে বুঝতে পারবো। দ্বিতীয় যে জিনিসটা আমরা জোকারের কাছে থেকে শিখতে পারি সেটা হলো ডোন্ট অলওয়েজ প্লে বাই রুলস। আপনি নিশ্চয়ই ওই কথাটা শুনেছেন, গুড প্লেয়ার প্লে বাই রুলস বাট গ্রেট প্লেয়ার প্লে বাই ব্রেকিং রুলস। কিন্তু এই কথাটা আপনাকে কেউ বলে না যে গ্রেট প্লেয়ার প্রথমে সমস্ত রুলগুলো শেখার পরেই সেগুলোকে ব্রেক করে। আর এখানে আমি আপনাদের রুল ব্রেক করার অর্থ এটা বোঝাইনি যে ওই জোকারের মতো আপনিও এই সোসাইটিতে আগুন লাগিয়ে দেবেন। বরং আমি বলতে চাইছি ওই সমস্ত রুলগুলোর কথা যে রুলগুলো আমাদেরকে জীবনে এগিয়ে যাওয়া থেকে আটকে রেখেছে, আর আপনাকে ওই রুলগুলোকেই ব্রেক করতে হবে। তৃতীয় যে জিনিসটা আমরা জোকারের কাছে থেকে শিখতে পারি সেটা হলো লেট ইউর এনিমিজ বি ক্লোজার। আওয়ার আপান সিনেমাতে খুবই সুন্দর একটি ডায়লগ আছে, আর সেটা হলো যদি আপনাকে কোনো একটি মানুষের অকাত জানতে হয় তাহলে খোঁজ করুন ওই মানুষটার শত্রুকে, কারণ যত বড় তার শত্রু হবে ওই মানুষটার অকাত ঠিক ততটাই বড় হবে। আসলে যেটা আমাদের পারসেপশন থাকে আমাদের হেটার্সকে নিয়ে সেটা খুবই ন্যারো হয়, যেমন যে আমাদের খারাপ চায় তার সঙ্গেও যেন খারাপই হয়। কিন্তু যদি এখানে আমরা জোকারের প্রতি মনোযোগ দিই তাহলে দেখতে পাবেন জোকার তার শত্রুদেরকে অন্য চোখে দেখে। Kill you? What would I do without you? Go back to ripping off mob dealers? No, you complete me. সিনেমাতে জোকার ব্যাটম্যানকে মারতে চায় না, কারণ ব্যাটম্যান হলো সেই মানুষ যে মানুষটা জোকারকে চ্যালেঞ্জ করে, একটি সঠিক কম্পিটিশন দেয়। আর জোকারের জন্য জেতার থেকে অনেক বেশি প্রয়োজন হলো সঠিক কম্পিটিশনের। মনে রাখবেন, এনিমিজ মেক ইউ গেট আউট অফ কমফোর্ট জোন, দে পুশ ইউ ফরওয়ার্ড। আর এই কারণেই যারা আপনাকে ক্রিটিসাইজ করে ওই সমস্ত মানুষগুলোকে আপনার কাছে রাখুন। এর কারণ হলো এই মানুষগুলোই আপনাকে ইমপ্রুভ করতে সাহায্য করে। চতুর্থ যে জিনিসটা আমরা জোকারের কাছে থেকে শিখতে পারি সেটা হলো ডোন্ট প্ল্যান মাচ, জাস্ট ডু ইট। ব্রুসলির অনেক সুন্দর একটি কোট আছে, ইফ ইউ স্পেন্ড টু মাচ টাইম থিঙ্কিং অ্যাবাউট এ থিং ইউ নেভার গেট ইট ডান। আর প্ল্যানিংও অনেকটা এভাবেই কাজ করে। যদি আপনি কেবলমাত্র বসে বসে প্ল্যানিং করেন তাহলে জেনে রাখুন ওই কাজটা আপনি আর কখনই করবেন না। Do I really look like a guy with a plan? You know what I am? I'm a dog chasing cars. I wouldn't know what to do with one if I caught it. I just do things. সিনেমাতে জোকার প্ল্যানিং তৈরি করে, আর সেটাও খুব ভালোভাবে তৈরি করে। কিন্তু জোকার সবসময় নিজের আগামীকালকের জন্য প্ল্যানিং তৈরি করে। আগামীকাল কি করতে হবে জোকার তার উপরে ফোকাস করে। আজ থেকে 5 বছর পরে কি হবে যদি আপনি এখনই তার সম্পর্কে চিন্তা করেন আর তার জন্য আপনি আপনার বর্তমান সময়টাকে নষ্ট করেন, তাহলে এটা আপনার জন্য কোনো ভালো সিদ্ধান্ত হবে না। দেখুন, ফিউচারের প্ল্যানিং করাটা হলো খুবই ভালো,
কিন্তু তার মূল্যটা যেন কখনোই আপনার প্রেজেন্ট না হয়। 5 নম্বর যে জিনিসটা আমরা জোকারের কাছে থেকে শিখতে পারি সেটা হলো ভ্যালু দ্য মেসেজ। এই জিনিসটা আমাদের দেশের জন্য বর্তমানে অনেক রিলেভেন্ট। আপনি যাই কিছু করেন, আপনি এন্টারপ্রেনিয়র হতে পারেন, আর্টিস্ট হতে পারেন, মিউজিশিয়ান হতে পারেন, অথবা আপনি একটি ইউটিউবার হতে পারেন। আপনি যে কাজই করেন না কেন, ওই কাজের মাধ্যমে আপনি একটি মেসেজ দিন যে আপনার পারসেপশন কী। তাই যদি আপনি আপনার কাজের মাধ্যমে কোনো একটি মেসেজ দিতে পারেন তাহলেই ওই কাজটা করা উচিত। আর এমনটা এই কারণ যদি আপনি কোনো কাজের আইডিওলজিকে অ্যাকসেপ্ট করেন তাহলেই আপনি ওই কাজটাকে লম্বা সময় পর্যন্ত করতে পারবেন। হতে পারে আপনাকে শুরুর দিকে একটু স্ট্রাগল করতে হবে, কিন্তু এটা আপনাকে লম্বা সময় পর্যন্ত টিকে থাকতে সাহায্য করবে। আর এই জিনিসটা আপনাকে জোকার থেকে ভালো আর কেউ শেখাতে পারবে না। জোকারের জন্য মেসেজ মানির থেকেও বেশি ইম্পর্ট্যান্ট। আর এটা হলো জোকারের ওই বিশ্বাস যা জোকারকে মৃত্যুর সামনেও কোনো রকমের ভয় না পেয়ে দাঁড়িয়ে থাকতে সাহস দেয়। কিন্তু আমাদের জোকারের মতো না করে ওই মেসেজগুলোকে ভ্যালু দেওয়া দরকার, যে মেসেজগুলো আমাদের দেশ সহ আমাদের এই সমাজকে উন্নত তৈরি করতে পারে।